আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সকাল সকাল ডাটা নিয়ে পড়ে গিয়েছি, কারণ বলতে পারো আজকে আমার ডাটা দিবস। আজকে ডাটা দেখে একদমই আমি লোভটা সামলাতে পারিনি, তাই ডাটাটাকে কিনেই ফেলেছি। তাও কিনেছি কিভাবে, 3 তলা থেকে রশি দিয়ে ফেলে তারপর আমি ব্যাগে করে ডাটা কিনেছি। কারণ আমার বাসায় আজকে কেউ ছিল না বাজারে যাওয়ার মতো, আর আমিও অনেক অসুস্থ ছিলাম, তাই এইভাবেই আমাকে কিনতে হয়েছে। আর এখানে যে মেয়েটা আমাকে বাসার কাজে হেল্প করে, ও এসছে, দেখছে আমি অসুস্থ, বলছে আন্টি দাও, আমি তোমার ডাটাগুলি বেছে দিচ্ছি, বাছাকে পাতাগুলি ফেলে দিচ্ছি আর কি, একটু হেল্প করছে আমাকে। আবার এদিক দিয়ে আমি কতগুলি রসুন কিনে এনেছিলাম, সেই কবে নতুন রসুন ছিল, অর্ধেক ব্ল্যান্ড করেছিলাম, অর্ধেক রয়ে গিয়েছিল, আর সেইগুলিকে আজকে নিয়ে পড়েছি। যে ভাবলাম যেহেতু আজকে রান্নাটা আমার কম, অসুস্থ থাকলে বাকি কাজগুলো আস্তে আস্তে করিনি, যেহেতু প্রায় ঈদ কাছাকাছি চলে এসছে। এদিক দিয়ে দুধটাও ভিজিয়ে রেখে দিয়েছি জাল দেওয়ার জন্য। তো রসুনটাকে আমি বেছে সুন্দর করে ছালগুলি ফেলে দিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি, কারণ এইভাবে কয়েকটা ধোয়া দিলে দেখা যাচ্ছে ছালগুলি চলে যায়, রসুনগুলি আলাদা হয়ে যায়। তো এইভাবে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি পরে ব্লেন্ড করে নেব সময় করে। দেখুন কী সুন্দর ঝকঝকা হয়ে গিয়েছে একদম ছালগুলি যে। তারপরে এখানে আমি ডাটাগুলিকে সুন্দর করে বেছে নিচ্ছি, ডাটা আর টমেটো কিনেছিলাম, কিন্তু ডাটাটা আমি চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য, কিন্তু ভাগ্য খারাপ, আমার কাছে ওই পরিমাণ চিংড়ি মাছটা নেই। যেটা আছে সেটা হচ্ছে বড় বড় চিংড়ি ভুনা করে খাওয়ার জন্য, ওই ছোটো চিংড়িটা আমার রুমে নেই। তো কী আর করা, তো ভাবলাম তো রুই মাছ দিয়ে রান্না করে ফেলি। তো আমি সুন্দর করে রুই মাছগুলি ভিজিয়ে নিয়েছি, ভাবলাম রুই মাছ টমেটো এগুলি দিয়ে আজকে আমি এটাকে ঝোল ঝোল করে রান্না করে খাবো। কারণ কয়েকদিন যাবত আমার ভীষণ জ্বর, অসুস্থ, কিছুই খেতে পাচ্ছি না, ভালো লাগছে না, তাই ভাবলাম এভাবে একটু রান্না করে খেয়ে দেখি কীরকম লাগে। আর এমনিতেও আমার ঘরে ঝোলের তরকারি মোটামুটি চলে, সবাই পছন্দ করে। তো এখানে আমি দিয়ে কেটে বেছে আমি তরকারিটাকে বসিয়ে দিচ্ছি। তরকারিটাকে বসিয়ে দিয়ে তারপর আমি অন্য অন্য কাজগুলি করব। তো এদিক দিয়ে আবার আমি তরকারি বসাতে বসাতে অন্য চুলার মধ্যে আমি দুধটাও বসিয়ে দিয়েছি, যে দুধটা জাল হতে থাক। কারণ একদম অনেক ক্লান্ত লাগছে, শরীরটা কেন জানে না, এত উঠতেই পারি না বিছানা থেকে। তাই ভাবলাম হয়তো একটু দুধ ডিমটা বেশি বেশি করে খাই, দেখি তাহলে মনে হয় একটু সুস্থ হতে পারবো তাড়াতাড়ি। কারণ এমনিতেও রমজান মাস চলছে, আর সংসারের কাজ নিজেকেই তো করতে হবে, বাঁচতেও করতে হবে, মরতেও করতে হবে, কিছুই করার নেই। আর এখানে দেখুন জগ ভর্তি পানি দিয়ে আমি জল দিয়েছি, যেন ডাটাটা একদম সিদ্ধ হয়ে যায়। যাই হোক, তারপর ডাটাটা সিদ্ধ হয়ে যাবে। এত পরিমাণ কচি ছিল যে একদম টুকা দিলেই ডাটাটা ভেঙে যাচ্ছে, এত পরিমাণ কচি। বললাম না যে আমি ডাটা দেখে আজকে একদম আমি লোভটা সামলাতেই পারিনি, যে অসুস্থ, নিচে নামতে পারছি না, তাও আমি রশি দিয়ে ব্যাগ দিয়ে হলাম ডাটাটাকে কিনেছি, যখন মন যা চায় আর কি ওরকম। আর এখানে মাছ একটু বেশি নিয়েছি আমি, কিছু মাছ আজকে আমি রান্না করব তরকারির জন্য, আর কিছু আমি বেজে রেখে দিব, যেন বাসায় অন্যান্যরা আছে, যখন ইচ্ছা হয় তখন যেন খেতে পারে। যেহেতু আমি অসুস্থ, হুটহাট কোনো কিছু করতে পারছি না, তার জন্য ওদের সুবিধার জন্য আমি ওদের সুবিধা আমারও সুবিধা, যেটাই হোক করে রেখে দিচ্ছি। আপনারাও খেয়ে দেখুন ডাটা দিয়ে রুই মাছ, ভালোই লাগে।